দুপুরে ভাত খাবার পর এক বাটি ভাত বেঁচে গেলে 2 বাটি চাল ভিজিয়ে দিন। বানিয়ে নিন এই রকম দুর্দান্ত একটি রেসিপি। সহজে তৈরি হয়ে যাবে আর খুব কম উপকরণে এই রেসিপি তৈরি হবে। সঙ্গে যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। আলুর তরকারি বা সাম্বার ডাল বা যে কোনো ঘন জাতীয় ডাল দিয়ে খাওয়া যেতে পারে। আলুর দম দিয়েও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই রেসিপির জন্য লাগবে আতপ চাল। আতপ চাল এখন আমি ভিজিয়ে দেব 2 বাটি। এই বাটির 2 বাটি চাল আমি ভিজিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলায় ভিজিয়ে রাখছি আমি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যে কোনো বাটির মাপে একইভাবে বানিয়ে নিতে পারবেন। 2 বাটি চাল দেবেন আর 1 বাটি ভাত দিতে হবে। আমি আতপ চালটা নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকবার জল বদলে বদলে ধুতে হবে, তাই বারবার আমি জল বদলে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি চালটা ধুয়ে নিয়েছি। যতক্ষণ না স্বচ্ছ জল বেরিয়েছে ততক্ষণ চালটা আমি ধুয়ে নিয়েছি। সারা রাতের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পরদিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি চালটা কতটা ফুলে গেছে। এমনিতে কিন্তু মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখলে কাজটা হয়ে যাবে। বেশিক্ষণ ভেজাবার যে দরকার হয় সারা রাত তেমন কিন্তু নয়। আমার সুবিধার জন্য আমি রাতে ভিজিয়ে রেখেছি, সকালবেলা যাতে নাস্তাতে আমি ব্যবহার করতে পারি। এখন আমি একটা মিক্সার জার নিয়েছি, চালগুলো গ্রাইন্ড করে নেব। কিছুটা চাল নেবার পরে 1 বাটি ভাত আমি দিচ্ছি। এটা গোবিন্দভোগ চালের ভাত আমার ছিল, সেজন্য দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো ভাত থাকবে সেই ভাতটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আতপ চালের হলে বেশি ভালো হয়। আমি এই ভাতগুলো চালের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমবার আমি একটুও জল দিইনি, কেন কি ভাত ছিল সঙ্গে, সেজন্য জলের প্রয়োজন হয়নি। এই রকম একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটা তুলে রাখবো। ব্যাটারগুলো আমি মিক্সিং বোলে দেবার পরে আমি বাকি যে চালগুলো আছে একইভাবে ব্লেন্ড করে নেব। যখন ব্লেন্ড করব তখন কিন্তু প্রয়োজন মতো জল দিতে হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এখানে 2 চামচ জল দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা জল দিয়েছিলাম। বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কেমন ঘন ঘন লাগছে। এইরকম কিন্তু ঘন ঘন থাকবে না। ফেটাবার পরে কিন্তু যখন মসৃণ হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম দেখতে হয়ে যাবে। দেখুন এখন ফেটানো হয়ে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে। একেবারে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন, আমি চামচের উল্টো দিক দিয়ে দেখাচ্ছি কতটা মোটা থাকবে। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কতটা ঘন আছে। এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এই রেসিপির সঙ্গে নাস্তার সাথে খাওয়ার জন্য যে মশলা বা আলু লাগবে আমি সেইটা বানিয়ে নেব। আমি এখানে একটু ঝোল ঝোল আলুর একটু তরকারি করে নেব। সেদ্ধ করা আলু 3টে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নেব। একইভাবে আমি 3টে আলু ছাড়িয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল 1 টেবিল চামচ দিয়ে দেব কালো সর্ষে 1/4 চামচ। আপনাদের কাছে কালো সর্ষে না থাকলে সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে দিয়ে দেবেন। এখানে সাদা জিরা, আমি গোটা জিরা 1/4 চামচ দিয়ে দিলাম। 1/4 চামচ হিং দেব। হিংটা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। হিং না দিলেও তরকারিটা বেশ ভালো খেতে লাগে। কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আপনারা আগেও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম দিতে, তাই একটু পরে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে করে এইভাবে দিয়ে দেব।
আগের থেকে আলাদা করে ম্যাশ করে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা আলুর ঝোল বানাবো যেহেতু, এইভাবে একটু সেদ্ধ করে যদি হাত দিয়ে অল্প করে ম্যাশ করে দিই, আলুর ঝোলটা ঘন ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো, কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। খুবই স্বাস্থ্যকর রেসিপি আর খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট। ভালো করে আমি আলুটাকে কষে দিয়েছি। এখন দিয়ে দেব জল। প্রয়োজন মতো জল দেব, কতটা ঝোল রাখবো সেই অনুযায়ী। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবেন। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের আলুর তরকারি রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে রেখে দেব। আলুর তরকারির সাইডে রেখে দেব ঢাকা দিয়ে। আর এখন আমরা নাস্তা ভেজে নেব। চালিয়ে কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। একটু বেশি করে তেল দিতে হবে যাতে আমরা ডুবো তেলে ভালো করে নাস্তাগুলো ভেজে নিতে পারি। যেমন লুচি ভাজার জন্য তেল লাগে তেমনই তেল দিতে হবে। ব্যাটারটাকে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আপনাদের একটু দেখিয়েও দিলাম। এখন ব্যাটারটা 1 চামচ করে নিয়ে এইভাবে একদম হাই ফ্লেমে খুব গরম তেলে দিয়ে দিতে হবে। প্রথমবারে খুব গরম করে নিতে হবে তেলটা, তারপরে আমরা মিডিয়াম আঁচে করে দেব। কিছুক্ষণ তেলের মধ্যে ডুবে থাকার পরে এখন লুচির মতো ফুলে উঠছে, বলতে পারেন চালের লুচি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন যতটা সম্ভব, আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি এখন প্রথমটা তুলে নিলাম ভেজে, আর একটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এক একটা লুচি বা নাস্তা যাই বলেন 3 মিনিট থেকে 4 মিনিট করে লাগবে ভাজতে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি অনেক কটা আপনাদের ভেজে ভেজে দেখালাম বন্ধুরা। যত ভাজবেন ভাজতে আরও ইচ্ছা হবে, আর দেখতে কত সুন্দর হয়, সাদা সাদা লুচির মতো, বলতে পারেন চালের লুচি। এইভাবে আমি টিস্যু পেপারের ওপরে রেখে রেখে সব এক্সেস তেলগুলো সোক করে নিয়েছি। আর দেখুন আমি শেষকালে দিয়েছি একটা ছোট্ট, শেষেরটা একটু ছোট্ট মতো হয়েছে, আর টিস্যু পেপারটা আমি সরিয়ে দিয়েছি। এখানে একটি বাটি বসিয়ে দিলাম, আর এখন আমি সার্ভ করে দেব তরকারি দিয়ে। আর আমি আপনাদের কেটেও একটা দেখাবো। এই রেসিপি আপনারা নাস্তাতেও বানিয়ে খেতে পারবেন আর ডিনারেও বানিয়ে খেতে পারবেন। আর দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। আর বন্ধুরা চেষ্টা করবেন গরম গরম খেয়ে নিতে। ঠান্ডা হয়ে গেলে যেমন লুচি ভালো লাগে না, এই রেসিপিটাও ভালো লাগবে না। দেখুন যেমন লুচির একদিকটা একটু মোটা হয় আর একদিকটা পাতলা হয় তেমনটা হয়েছে, আর এইভাবে একদম পকেটের মতো হয়ে গেছে।
যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন। আমি এইভাবে তরকারি বানিয়েছি, এই তরকারিটার সঙ্গেও খেতে পারবেন। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।